হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এবং আমার সঙ্গীতা বিদেশ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর বুঝতেই পারছো, আমরা আবারও ঘুরতে যাচ্ছি এবং ঘুরতে যাওয়ার ব্লগই আমি দিই, তোমরা সবাই সেটা জানো। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে রাত্রির 9টায়। তো 9টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং সব লাগেজ নিয়ে আমরা একটা গাড়িও বুক করে ফেলেছি আমাদের স্টেশনে যাওয়ার জন্যে। তো আমরা যাচ্ছি এখন শালিমার স্টেশন। আমরা যাচ্ছি হচ্ছে দারিংবাড়ি, যেটা উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। তো সেই দারিংবাড়িতে যাওয়ার জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি, আমাদের যে কজন যাওয়ার। আমরা টোটাল যাচ্ছি 9 জন, আমাদের বাড়ির 6 জন, আর আমার মা বাবা আর আমার একটা মাসি। তো টোটাল আমরা 9 জন যাচ্ছি। তো আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি এবং আমরা রাস্তাতে আছি, বুঝতেই পারছো এটা হচ্ছে মা ফ্লাইওভারের ওপর থেকে আমরা যাচ্ছি, যেখানে সামনের হচ্ছে যে হোটেলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে JW ম্যারিয়ট, তারপরেই আছে রয়্যাল বেঙ্গল হোটেল। এবং ঘুরতে যেতে যে কতটা ভালো লাগে সেটা যারা যাও বা যেই মুহূর্তে বেরোচ্ছ বাড়ি থেকে, সেটা মানে আমি মুখে এমনি বলতে পারবো না, এত সুন্দর। আর হোটেলটা যে দেখা যাচ্ছে, আমি যে রাস্তার পাশ থেকে যাচ্ছি, এত সুন্দর রাস্তাটা লাগছে। আর যেহেতু রাত হয়ে গেছে, আমাদের শালিমার স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে রাত্রি 11টা 45 মিনিটের ট্রেনের টাইম। আর গুরুদেব এক্সপ্রেসে করে আমরা যাব হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। তো ব্রহ্মপুর স্টেশনে আমাদের মোটামুটি কালকে সকাল 9:30 10টার দিকে আমরা নামবো স্টেশন থেকে। তো আমরা এই যে লাগেজ নিয়ে সব নামছি এবং মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, মানে ঘুরতে যাওয়ার সময় বা এই ট্রেনে করে যাওয়ার সময় যে মুহূর্তটা, সেটা খুবই সুন্দর। আর এই যে এখানে একটা এসকেলেটার আছে, এটা ঠিক এসকেলেটারের মতো নয়, আর এটা হচ্ছে সিঁড়ি নয়, এটা এরকম প্লেন একটু ঢালু রাস্তার মতন, যেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে আরামে মানে অনায়াসেই পৌঁছে যাওয়া যাচ্ছে উঁচুতে, মানে সিঁড়ি ভাঙতে হচ্ছে না, কিন্তু এরকমভাবে একদম স্মুথ, খুব সুন্দর। এটা নতুনত্ব দেখলাম শালিমার স্টেশনে যেটা আছে। তো এটা আমার এই ব্যাপারটা বেশ ভালোই লাগলো। তো আমরা সব এখন রেডি হয়ে সবাই যাচ্ছি এবং আমার মায়েদের সাথেও আমাদের এই স্টেশনেই দেখা হবে, তো সেই জন্য আলাদা একটা মজা কাজ করছে এবং আমরা ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছি, সেটা তো আমরা বুঝতেই পারছো, এবং খুবই ভালো লাগছে। আর এই যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে এরকমভাবেই যেতে হয়। তো আমরা চলে এসেছি এবং সামনেই আমার বাপি দাঁড়িয়ে আছে। আমার বাপিরা আগেই পৌঁছে গেছে, ওরা আলাদা এসেছে বাড়ি থেকে, আর আমরা এখান থেকে আলাদা গিয়ে মানে স্টেশনে গিয়ে একসাথে মিট করলাম। তো যাচ্ছি, এই রাস্তাটা আমার খুব ইউনিক লাগলো, এরকম আগে আমরা স্টেশনে দেখিনি, তো ভীষণ ভালো লাগছে সেই জন্য। এই আমরা পৌঁছে গেছি আমাদের শালিমার স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল, ট্রেনে উঠেও পড়েছি যে যার সিট নাম্বার ধরে, এবং বাইরের প্ল্যাটফর্মের এই যে ভিডিওটা করছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। তো আমরা উঠে পড়েছি এবং আমরা যেহেতু আমাদের অনেক রাতের ট্রেন, প্রায় 11টা 45-এর ট্রেন, সেই জন্য আমরা রাত্রে কিন্তু ডিনার করে এসেছি। ট্রেনে উঠবো আর নিজেদের সিটে বেশ যে যার সিট খুঁজে শুয়ে পড়বো। আর এই হচ্ছে ট্রেন। একবার বাইরে আসছে আমার ছেলে, একবার ভেতরে যাচ্ছে, মানে ও একটু ঘুরে বেড়াচ্ছে। ট্রেন ছাড়তে এখন একটু বেশ খানিকক্ষণ সময় লাগবে, তো সেই সুযোগে আমরা সবার তো আর একই জায়গায় সিট পড়েনি, এখানে ওখানে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ম্যাক্সিমাম আমরা একসাথেই বসে যাচ্ছি। একটু সিট আমরা অল্টারনেট করেও নিয়েছি। তো এই হচ্ছে আমার যে সিটটা আছে, সেই সিটের সামনে থেকে সাইড লোয়ার, সেখান থেকে বাইরের এই ভিউটা। তো এখনও আমার ছেলে, আমার দেওর, আমার বর, এরা সব বাইরেই ঘুরে বেড়াচ্ছে, ওরা এখনও ওঠেনি। তো ট্রেন ছাড়তে দেরি আছে যেহেতু, সেই জন্য ওরা ঘুরে বেড়াচ্ছে। মর্নিং সবাইকে, এখন বাজে এখন বাজে 7:45। আমরা এখন ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছালাম। এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। তো আমাদের সকালবেলায় ফ্রেশ হওয়া হয়ে গেছে সবারই প্রায়। বাবু ঘুমোচ্ছে একমাত্র এই মিডিলটায় বাবু ঘুমোচ্ছে, এছাড়া বাবু দুই বাপিরও চা খাওয়া সব খাওয়া হয়ে গেছে, আমার এখনো চা খাওয়া হয়নি। তো ভুবনেশ্বরে বেশ খানিকক্ষণ দাঁড়াবে ট্রেনটা, তো সবাই আমরা উঠে পড়েছি। আর যেতে তো বেশ ভালোই লাগছে রাস্তা দিয়ে,
সকালবেলায় ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ঘুমটাও ট্রেনে মোটামুটি হয়েছে, খুব খারাপ বলবো না আবার খুব ভালোও বলবো না, মোটামুটি হয়েছে। তো এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। রাজা সদস্যা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এই যে আমি ট্রেন থেকে কোথাও নামি না বাবা, যতই ট্রেন থামুক আর যাই হোক ট্রেন থেকে আমি নামবো না, আমি এখানেই বসেই থাকবো, কথা বলছি। ব্রেকফাস্টে কি আছে? পাউরুটি, কলা, মিষ্টি, ডিম সিদ্ধ। সবাই তাকাও। বাবু খাচ্ছ? হ্যাঁ নেবো নেবো। হ্যাঁ নুনটা দাও, নুনটা দাও। ভাঙো না ডিমটা, ভাঙো। চিল্কা লেক, সমুদ্রের মতো না? সমুদ্রের মতো, সমুদ্রের সাথে মিশে গেছে তো। কত হাঁস রে বুলু, কত পরিযায়ী পাখি আছে জানো? প্রচুর পাখি আছে। হ্যাঁ এগুলোই পাখি, না না এগুলো পরিযায়ী পাখি, পাখি ওই মাঝে মাঝে ওই তো কত, তুই দেখ দেখলাম। আমরা এখন ব্রহ্মপুর স্টেশনের নাম। এই ট্রেনটা, এইটা আমাদের B2 কোচ নাম্বারটা আমাদের ছিল। এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে ব্রহ্মপুর প্ল্যাটফর্ম। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, সবাই চলে গেল, আমি একাই এখানে দাঁড়িয়ে আছি। এটা বেশ ভালো ব্রিজটা, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে না, কষ্ট হবে না। আমরা এখন ব্রহ্মপুর স্টেশনে আছি, এই হচ্ছে আমাদের ট্রেনটা। আমরা ওভারব্রিজ দিয়ে ওপর থেকে চলে যাচ্ছি, সবাই ওপর দিয়ে যাচ্ছি। এই যে আমরাও যাচ্ছি। এখন প্রায় 11:30 বাজে। 11:30টার সময় আমরা নামলাম ট্রেন থেকে, অনেক লেট ছিল ট্রেনটা। 9:15 নামার কথা, সেখানে 11:30, প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেট। জানি না কখন কি হবে, আমরা কিভাবে ঘুরবো। তো এখন যাব, একটা গাড়ি বুক করব, তারপর গোপালপুর যাব, ওখান থেকে দারিংবাড়ি যাব। তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। না আমি ভাবছি ওই ব্যাগেতে বোধহয়। আমাদের এই গাড়িটা বুক করা হলো একটা দারিংবাড়ি যাওয়ার জন্য। সবাই কে কোথায় বসেছে দেখো, বাপি, স্বদেশদার, রাজ এখানে, এখানে হচ্ছে বুলুমাসি, মা আর ওই বাপি, আর এখানে বাবু আর আমি বসবো এই সিটে সামনে। লাগেজগুলো সব আমাদের এখানে গাড়ির ওপরে বাঁধা। এই হচ্ছে ব্রহ্মপুর একটা স্টপেজ স্টেশন। এই সবাই তাকাও, কি গো সব গল্প করতে ব্যস্ত। আমরা এখন আছি গোপালপুর সি বিচ। কি করছিলিস? এইটা হচ্ছে গোপালপুর। প্রচুর হাওয়া, রোদও আছে তেমন, রোদটা খুব একটা গায়ে লাগছে না, কিন্তু হাওয়াও খুব আছে। আর আমরা একটু বিচে নামবো। হ্যাঁ যাচ্ছি, আমরা একটু বিচে নামবো। এই হচ্ছে বিচ, সবাই নামছে। এই যে মা বাপি নামছে, সবাই আমরা নামবো বিচে। এখানে 2 ঘন্টা কাটিয়ে তারপর আমরা যাব হচ্ছে দারিংবাড়ি। আমরা গোপালপুরে স্টে করব না, কারণ আমাদের হাতে সময় খুব কম, খুব শর্ট টাইম নিয়ে আমরা ঘুরতে বেরোই। কারণ আমাদের সাথে সব বয়স্ক মানুষেরা আমাদের সাথে আসে, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি এতদিন আমাদের সাথে আসতেন, শাশুড়ি এখন আমাদের মধ্যে নেই, তাই শ্বশুরমশাইকে নিয়ে আসতে হয়। সেই জন্য
আমরা খুব বেশি দিনের ট্যুর রাখি না, কারণ বয়স্ক মানুষ বুঝতেই পারছো এতদিনের ধকলটা নিতে পারবে না। সেই জন্য আমরা ম্যাক্সিমাম 5 দিনের ট্যুর রাখি। 5 দিনের মধ্যেই টোটাল ট্যুর কমপ্লিট করে বাড়ি চলে যাওয়ার একটা ইয়ের ব্যাপার থাকে। তো সেই হিসেবে আমরা খুব শর্ট টাইম নিয়ে এসেছি বলে আমরা গোপালপুরে থাকবো না, আমরা দারিংবাড়িতেই থাকবো আজকে। তো সাইট সিন করতে করতে উঠবো, রাস্তায় যেখানে পাবো সেখানেই আমরা খেয়ে নেব। লাঞ্চটাও আমরা রাস্তায় কোনো জায়গায় যে কোনো হোটেল ছোটোখাটো রেস্টুরেন্ট পেলে আমরা সেখানেই লাঞ্চ করে নিই। আর ব্রেকফাস্ট তো তোমরা সবাই দেখলে ট্রেনের মধ্যে করেই নিয়েছি। তো খাওয়া, আর এখানেও প্রচুর খাবারের দোকান টুকটাক, এইসব খেতে খেতে পেট ভরে যায়। তো এই বিচটা খুব ভালো লাগছে, কারণ পুরীরই যেহেতু সমুদ্র, কিন্তু সমুদ্রের ঢেউটাও কিন্তু প্রচুর, খুব ঢেউ, মানে দেখেই একটা মন শান্ত হয়ে যায়, বলে না মন ভরে যাচ্ছে। পুরীতেও আমরা যাব অবশ্য, তো সেই জন্য এখানে আমরা স্নান টান কিচ্ছু করবো না, জাস্ট বিচে যাবো, একটু ফটো টটো তুলবো, একটু ঘুরে বেড়াবো, তারপর আমরা পুরীতে গিয়ে আমরা স্নান করবো। তোমরা সবই দেখতে পাবে, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমরা যত ছবি ভিডিও সব এই বিচেই করেছিলাম, এরপর আর সময় সুযোগ কোনোটাই হয়নি। তো সেই জন্যই এখানে যত রিলস ভিডিও সব এই বিচেই করে নিয়েছিলাম। তারপরে আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করে সোজা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গাড়িতে করে। আর গাড়ির দৃশ্যগুলো এতই সুন্দর, খুব মনোমুগ্ধকর দৃশ্য। তো আমরা গোপালপুর বিচের পাশেই যে ছোট ছোট খাবারের যে হোটেল আছে, ভাতের হোটেল অবশ্যই, তো সেখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। এবং দারিংবাড়ি, এই যে দারিংবাড়ির রাস্তা, আমরা এখন পাহাড়ের উপরে উঠে গেছি। নিচে আছে সুরারা ড্যাম, আর আমরা এই যে, হ্যাঁ ড্যাম, তো ড্যাম। আর সেই ওই পাংখাবাড়ি রোডের মতন লাগছে, দার্জিলিংয়ে গেছিলাম যে পাংখাবাড়ি রোড, এই জায়গাটা একদম সেম ওই রকম লাগছে পাংখাবাড়ি রোডে। অনেক উঁচুতে উঠছি আমরা। ওই যে মন্দির, খুন্তেশ্বরী মন্দির, খুন্তেশ্বরী। আমরা এখন আছি খুন্তেশ্বরী কালী মন্দিরে। এটা এখানকার দারিংবাড়ির খুব একটা ফেমাস মন্দির। তো বেশ হাওয়া, এই জায়গাটা এত সুন্দর লাগছে, ওয়েদারটাও ভীষণ ভালো। এখন প্রায় 3:30, কটা বাজে? 4টে বাজেনি? হ্যাঁ 4টে বেজে গেছে, 4:30 বাজে, 4:30 বাজে। দেখে মনে হচ্ছে অনেক সন্ধেবেলা হয়ে গেছে। পাহাড়ের ওপরে আছি তো, ওয়েদারটা কিন্তু এরকমই হওয়ার কথা। আর কি হাওয়া দিচ্ছে, তোমরা এগুলো উড়ছে দেখেই বুঝতে পারছো, প্রচন্ড হাওয়া। তাই কেউ নেই, আমরাই আছি। তাই ভিউটা এখান থেকে খুবই সুন্দর, দেখো খুব সুন্দর ভিউ। তুমি আস্তে আস্তে নামবো না, আমি যাচ্ছি। হ্যাঁ নামো, এখান দিয়ে নামতে পারো মা, এখান দিয়ে সিঁড়ি নেই, এখান দিয়ে এমনি প্লেন ভাবে নেমে যেতে পারো। এই হচ্ছে দারিংবাড়ি। দারিংবাড়িতে এখনো আমরা সাইট সিন করতে করতে উঠছি, যেহেতু সেই জন্য এখন আমরা হোটেলে পৌঁছাইনি। এই হচ্ছে এখানকার ভিউ, একদম পাহাড়ের আমরা অনেকটা উপরে আছি বলে ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। ওই ড্যামটা হচ্ছে সুরারা ড্যাম, ওখানেও আমরা যাওয়ার কথা, যাব। নিচ থেকে যে রাস্তাটা দিয়ে আসলাম সেই রাস্তাটা। আমার ফোনে তো ওইরকমই আসে। ও সামনে রাস্তা দেয়, ওই হাতির পা একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভিডিও করতে। আরে হাত কাঁপছে, গিম্বেলটা দিয়ে করতে হতো, গিম্বেলটা দিয়ে করতে
স্টিকটা তুলে দে না। স্টিকটা তোর ভিডিওতে থাকবে না? হাতে তুই দিয়েছিস কেন? পুরো এসব পাহাড়গুলো দার্জিলিং এর মতন লাগছে। পাহাড় থেকে রাস্তাটা যা লাগছে সামনে হ্যাঁ বোট ছিল তো। আমাদের ভাগ্যে নেই হাতি পারাপার করে। করা আছে এরকম পয়েন্টিং করা আছে। তুমি ওইখানে বসেছো, কিছু দেখতে পাবে না। ওখানে বসে সামনে বসলে দেখতে পাবে। ব্যাগ খুলতে পারবো না আমি। আমরা এখন দারিংবাড়িতে এসে পৌঁছালাম, মানে সাইট সিনগুলো করতে করতে আমরা দারিংবাড়িতে এসে পৌঁছেছি। এখন বাজে দারিংবাড়িতে এসে পৌঁছেছি আমরা 7টায়। তো একটু হোটেল খুঁজতে একটু সময় লেগে গেল। তো আমরা একটা রুম, মানে আমরা একটা ফ্লোরে 3টে রুম নিয়েছি। একটা রুমে আমার মা বাবারা আছে, একটা রুমে আমার দেওর আছে, আর একটা রুমে আমরা আছি। তো ওদের রুমগুলো হচ্ছে এই দুটো, ওই যে আমার বাপি বেরোচ্ছে, ওদের রুম ওইটা, আর এই রুমটা আমাদের। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রান্স, এইটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা চেয়ার আছে, এখানে একটা সোফা আছে, বাবু বসে আছে যেখানে। এটা হচ্ছে বেড, আর এখানে টিভি আছে, ওয়াইফাইও আছে, আর এটা করিডোর। এখানে পাশাপাশি দুটো রুম নেওয়া আছে আমাদের, আর এসিও আছে। এখানে বেশ ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে, মানে খুব ঠান্ডা, সোয়েটার পরার মতনও অবস্থা। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই হচ্ছে বেড। এই ওভারঅল এই রুমটা আমাদের আজকে রাত্রের জন্য। কালকে তো আবার ভোরবেলায় বেরিয়ে যাব আমরা। এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মায়েদের রুম, ওই আমাদের রুম একদম ওই যে সোজা ওইটা, আর এই করিডোর দিয়ে এসে এটা মায়েদের রুম। এটা ছোট, ফ্যান আছে, টিভি আছে, আর এখানে একটা বেড আছে, আর কিছুই নেই। সব লাগেজ নামানো হচ্ছে, আর ওইখানে হচ্ছে বাথরুম। আমরা এখন দারিংবাড়িতে আছি। এইটা হচ্ছে আমাদের হোটেলের নিচের রাস্তাটা দেখাচ্ছি আমি, আর এই যে আমাদের হোটেল। এটা রিসেপশন। নিচ থেকে উঠে আসলাম, এখানটায় মা যাচ্ছে ওপরে, আমরা ওপর আমিও যাবো এক্ষুনি। তো রাস্তাটা দেখানোর জন্য আমি এখানে ভিডিও করলাম। একদম ফাঁকা, এখন 9টা বাজে। এই যে সামনের মেন রোডটা এখানে, আর বিদেশরা ওইখানে দাঁড়িয়ে আছে, লাইটের জন্য দেখা যাচ্ছে না। খুব ঠান্ডা, আমি তো কাঁপছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভীষণ ঠান্ডা লাগছে এখানে। হোটেল হিলটপ আমরা আছি। তো হিলটপ মানে হিলটপই, মানে দার্জিলিংয়ের থেকেও মনে হচ্ছে আমাদের বেশি ঠান্ডা লাগছে। দার্জিলিংয়েও যা ঠান্ডা থাকে সেরকম লাগছে। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, তো ঠান্ডা লাগছে। তো নিচে খাবারের অর্ডার দিয়ে আসলাম, একটু পরে আমরা ডিনার করতে নামবো। তো চলো আজকের মতন আজকেই এই ব্লগটা এই পর্যন্তই। আবার কাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু হবে। কালকে আমরা দারিংবাড়ি সাইট সিন করতে করতে একদম পুরী চলে যাব।